বাংলাদেশ দলের একাদশ সাজানো নিয়ে চলছে নানান আলোচনা। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে নামলেও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে কিছু প্রশ্নও উঠেছে। তবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করছেন কন্ডিশন এবং প্রতিপক্ষ বিবেচনা করে একাদশ সাজানোই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। প্রতিটি ম্যাচেই আলাদা আলাদা কৌশল প্রয়োগ করেছে টিম ম্যানেজমেন্ট। যেমন প্রথম 3 ম্যাচে খুব আশাব্যঞ্জক ইনিংস না খেললেও তাওহিদ হৃদয়কে সুযোগ দেওয়া হয়েছে সুপার 4-এর প্রথম ম্যাচে এবং তিনি ম্যাচও জিতিয়েছেন। কিন্তু তার আগের ম্যাচের সেরা বোলার রিশাদ হোসেনকে আবার খেলানো হয়নি। বাদ পড়েন ক্যামিও ইনিংস খেলা এবং দুর্দান্ত ফিল্ডিং করা সোহানো। এই প্রসঙ্গে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন মাঠ এবং প্রতিপক্ষের কন্ডিশনিং একাদশ সাজানোর মূল চালিকা শক্তি। তিনি বলেন, অধিনায়ক লিটন এবং যারা ম্যানেজমেন্টে আছেন তারা কন্ডিশন দেখে একাদশ সাজাচ্ছেন। হয়তো আফগানিস্তানের ম্যাচে আমাদের একজন বোলার কম ছিল, একজন ব্যাটসম্যান বেশি ছিল। শ্রীলঙ্কার সাথে আমরা 5 জন বোলার নিয়ে খেলেছি। আফগানিস্তান ম্যাচের সেরা বোলার রিশাদকে খেলানো হয়নি। দলের কম্বিনেশনে ঘন ঘন পরিবর্তন আনা নিয়ে বিতর্ক থাকলেও আশরাফুল মনে করেন এর ইতিবাচক দিকও আছে। তার মতে যারা দলে সুযোগ পাচ্ছেন তারা দায়িত্বশীলভাবে খেলছেন। সোহানকে উদাহরণ হিসেবে টেনে তিনি বলেন, ফিনিশিং রোলে নুরুল হাসান সোহান চমৎকার ব্যাটিং করেছিল, ব্রিলিয়ান্ট একটা রান আউট করেছিল, 2টা ক্যাচ নিয়েছিল, তাকে খেলানো হয়নি। সবচেয়ে ভালো যেটা হচ্ছে যাদেরই সুযোগ দিচ্ছেন তারাই ভালো করছেন। একটা ভালো দল তখনই হয় যখন বেঞ্চের খেলোয়াড়েরা সুযোগ পাবে এবং সুযোগ পেলে ভালো করবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আসন্ন ভারত ম্যাচকে সামনে রেখে নতুন কৌশল প্রয়োগের সম্ভাবনা দেখছেন মোহাম্মদ আশরাফুল। ভারতের ব্যাটসম্যানরা যেহেতু শুরু থেকে আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন, তাই তাদের বিপক্ষে স্পিনেই হতে পারে বড় অস্ত্র। সাবেক অধিনায়কের ভাষায়, আমার মনে হয় ভারত ম্যাচে হয়তো রিশাদকে নিয়ে আসতে পারে তার লেগ স্পিনের কথা চিন্তা করে। যেহেতু ইন্ডিয়ার সবগুলো ব্যাটসম্যানই খুবই আগ্রাসী ব্যাটসম্যানের বিরুদ্ধে যদি আপনি লেগ স্পিনার নিয়ে আসেন তার সম্ভাবনা থাকে ভালো কিছু করার। শুধু স্পিন নয়, ফাস্ট বোলিংয়েও নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে ফেরানোর যুক্তিও তুলে ধরেছেন আশরাফুল। তিনি বলেন, তানজিম সাকিবকেও নিয়ে আসতে পারে। নতুন বলে আগ্রাসী বল করে থাকেন সব সময়, তার সে আগ্রাসী মনোভাবটা দলের কাজে আসতে পারে। এছাড়াও সামগ্রিকভাবে বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন এই সাবেক তারকা। তার মতে দলে থাকা বা স্কোয়াডের বাইরে থাকা অনেক ফাস্ট বোলারই মানসম্মত পারফর্মার। তিনি বলেছেন, আমাদের এই মুহূর্তে পেস ইউনিটটা কিন্তু ভালো, যারা আছেন তারা ভালো করছেন। বাইরের হাসান মাহমুদও নেই, সেও চমৎকার একজন ফাস্ট বোলার। ইবাদত নাই, খালেদ নেই, খালেদও খুব ভালো বল করছেন। তো আমাদের এখন যাকেই সুযোগ দিবেন তারাই ভালো করার চেষ্টা করছেন এবং আমাদের পেস ইউনিটটা ভালো। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আগামীকাল ভারত ম্যাচে বাংলাদেশের মূল একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।